নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। ভাবো তো, যদি তুমি আগামীকাল কি হবে সেটা আজই দেখে ফেলতে পারো, তাহলে জীবনটা কেমন হতো। কিন্তু যদি সেই ভবিষ্যৎ বদলানো না যায়। আজকের গল্প সেই এক ছেলেকে নিয়ে যে ভবিষ্যৎ দেখতে পারত, আর শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎ থেকেও পালাতে পারেনি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বহুদিন আগে নয়, আজ থেকে মাত্র কয়েক বছর আগের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে কুয়াশা এমনভাবে নেমে আসত যেন পুরো পৃথিবীটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সন্ধে নামলে দূরে বাঁশবাগানের ফাঁক দিয়ে হাওয়ার শব্দ আসত। ঝিঝি পোকার ডাক যেন এক অদ্ভুত ছন্দ তৈরি করত। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ দাঁড়িয়েছিল। গাছটা এত পুরনো, কেউ ঠিক জানত না কত বছর ধরে সেটা সেখানে আছে। গ্রামের বড়রা বলতো, ওই গাছের নিচে রাতে কেউ যায় না। আর সেই গ্রামের এক কোণায় থাকত একটা ছেলে, নাম তার অয়ন। চোখের স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নের ভিতরে লুকিয়েছিল এক অদ্ভুত অন্ধকার। অয়ন ছিল একেবারে সাধারণ ছেলে। সকালে উঠে স্কুলে যেত, দুপুরে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলত। কখনো কখনো বলটা পুকুরে পড়ে গেলে সে নিজেই লাফ দিয়ে তুলে আনত, আর সবাই হাসত। তার হাসিটা ছিল খুব সুন্দর, এমন হাসি যেটা অন্যদেরও হাসাতে পারে। কিন্তু রাত হলেই সব বদলে যেত, কারণ রাত হলেই অয়ন ঘুমোতে ভয় পেত। চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠত অদ্ভুত সব দৃশ্য: আগুন, কান্না, ভাঙা ঘর, চিৎকার। প্রথমে সে ভেবেছিল এটা দুঃস্বপ্ন, কিন্তু একদিন সে বুঝল এটা শুধু স্বপ্ন নয়, এগুলো ভবিষ্যৎ। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। টিনের চালায় বৃষ্টির শব্দ যেন হাজার হাজার ছোট ঢোল একসাথে বাজছে। অয়ন ঘুমোতে পারছিল না। সে চোখ বন্ধ করল। হঠাৎ সে দেখল তার বন্ধু রাহুল রাস্তার পাশে পড়ে আছে। চারিদিকে রক্ত, লোকজন ভিড় করে আছে। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে। অয়ন হঠাৎ উঠে বসে পড়ল। তার বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মনে মনে ভাবল, এটা কি সত্যি হবে? পরের দিন সকালে ঠিক সেই ঘটনাই ঘটল। রাহুল সাইকেল থেকে পড়ে মাথায় চোট পেল। অয়নের শরীর ঠান্ডা হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো অয়নের সাথে আসলে কি ঘটছে? সেদিন থেকে অয়নের জীবন পুরো বদলে গেল। সে প্রতিদিন নতুন নতুন ঘটনা দেখতে লাগল। কখনো কারো অসুখ, কখনো ঝগড়া, কখনো দুর্ঘটনা। সে সবাইকে বাঁচাতে চাইত। সে মানুষকে বলতো, আজ বাইরে যেও না, বিপদ আছে। কিন্তু গ্রামের লোকেরা কি করলো জানো? কেউ বলল, এই ছেলে সিনেমা বেশি দেখে। কেউ বলল, ওর মাথা খারাপ হয়ে গেছে। অয়ন একা হয়ে গেল। বন্ধুরা তাকে এড়িয়ে চলতে লাগল। মা চিন্তায় পড়ে গেলেন। মা একদিন তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুই এত চুপচাপ কেন? অয়ন কিছু বলতে পারল না। একটা কথা তার ভিতরে বারবার ঘুরছিল, আমি যদি সব আগেই দেখি, তাহলে কি আমি কিছুই বদলাতে পারবো না? একদিন রাতে আকাশে কোনো চাঁদ ছিল না। পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। অয়ন আবার স্বপ্ন দেখল। এইবার সে দেখল সেই পুরনো বটগাছ। গাছের নিচে একটা দরজা খুলছে, আর সেই দরজা থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। আর সেই ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে সে নিজেই। অয়নের শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল এইবার কিছু বড় হতে চলেছে। তোমরা বলো, এখন অয়নের কি করা উচিত? সেই রাতের পর
অয়নের জীবনে আর কোনো স্বাভাবিকতা রইল না। সকালের সূর্যের আলো তার কাছে ফ্যাকাশে মনে হতো। পাখির ডাকও যেন কানে ঢুকত না, কারণ তার মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি যদি সব দেখি তাহলে কি আমি বদলাতে পারবো? পরের কয়েকদিন অয়ন চুপচাপ হয়ে গেল। সে আর বন্ধুদের সাথে খেলতে যেত না। স্কুলে গিয়ে চুপচাপ বসে থাকত, খাতার দিকে তাকিয়ে থাকত, কিন্তু কিছুই বুঝত না। একদিন তার মা তাকে জোর করে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, বাবা, তুই আমাকে সব বল, তোর কি হয়েছে? অরণ এবার আর নিজেকে থামাতে পারল না। সে সব খুলে বলল। মা প্রথমে চুপ করে শুনলেন। তার চোখে জল চলে এলো। তিনি ভাবলেন, তার ছেলে কি পাগল হয়ে যাচ্ছে? কিন্তু তারপর তিনি অয়নের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুই যা দেখছিস সেটা যদি সত্যি হয় তাহলে তুই ভয় পাবি না। তুই চেষ্টা করবি মানুষকে বাঁচাতে। অয়নের চোখে জল চলে এলো। সেই রাতেই আবার স্বপ্ন এলো। এইবার সে দেখল পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেছে। চারদিকে ঝড়, গাছ পড়ছে, ঘর ভেঙে যাচ্ছে। আর সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত দরজা। দরজাটা ধীরে ধীরে খুলল। ভিতর থেকে ঠান্ডা বাতাস, যেন মৃত্যুর স্পর্শ। আর সেই দরজার ভিতর থেকে বেরিয়ে এলো এক ছায়া, যার মুখটা ছিল অয়নের নিজের মুখ। অয়ন চিৎকার করে উঠল। ঘামতে ঘামতে উঠে বসে পড়ল। তার শরীর কাঁপছিল। সে বুঝতে পারছিল না এটা কি সত্যি ভবিষ্যৎ নাকি কোনো সতর্কতা। সে একা বসে ভাবছিল, আমি যদি কিছু না করি তাহলে সব শেষ হয়ে যাবে। পরের দিন সে সিদ্ধান্ত নিল, সে বটগাছের কাছে যাবে। সন্ধ্যা নামল। আকাশে লালচে আলো, বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব। গ্রামের লোকেরা ঘরে ঢুকে পড়ল। কিন্তু অয়ন ধীরে ধীরে এগোতে লাগলো সেই বটগাছের দিকে। গাছটার কাছে পৌঁছতেই চারপাশ যেন আরও অন্ধকার হয়ে গেল। হাওয়া হঠাৎ থেমে গেল। সব কিছু নিঃশব্দ। অয়ন কাঁপতে কাঁপতে সামনে এগোলো। তার পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করছিল। হঠাৎ তার সামনে মাটির মধ্যে একটা ফাটল দেখা গেল। আর সেই ফাটল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই দরজাটা। অয়নের বুক ধড়ফড় করতে লাগল। সে মনে মনে ভাবল, এই দরজার মধ্যেই সব উত্তর আছে। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভিতরে অদ্ভুত আলো, না সাদা না কালো, এক অচেনা রং। অয়ন ধীরে ধীরে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকেই সে দেখল চারদিকে ভাসছে অসংখ্য ছবি। প্রতিটা ছবি এক একটা ভবিষ্যৎ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ হারিয়ে যাচ্ছে। অয়ন হাঁটু গেড়ে বসে পড়ল। সে বুঝতে পারল সে শুধু নিজের না, সবার ভবিষ্যৎ দেখছে। হঠাৎ একটা ছায়া তার সামনে এসে দাঁড়ালো। সে তাকিয়ে দেখল সেই ছায়াটা তারই বড় হয়ে যাওয়া রূপ। সেই অর্ণবের মতো। অয়ন বলল, তুই দেরি করে ফেলেছিস। অয়নের শরীর জমে গেল। সে কিছু বলতে পারছিল না। ছায়াটা ধীরে ধীরে বলল, ভবিষ্যৎ দেখা একটা অভিশাপ। কারণ তুই সব জানিস কিন্তু সব বদলাতে পারিস না। অয়নের চোখে জল চলে এলো। সে মনে মনে ভাবল, আমি যদি সব দেখি তাহলে কি আমি বদলাতে পারবো? ছায়াটা হঠাৎ তার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল ভয়ঙ্কর। সে বলল, এইবার শুধু গ্রাম না, পুরো পৃথিবী বদলে যাবে। অয়নের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা তার ধারণার থেকেও বড় কিছু। তোমরা কি বুঝতে পারছো এখন অয়নের সামনে কত বড় বিপদ দাঁড়িয়ে আছে? দরজার ভিতরের সেই অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে অয়নের মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। চারদিকে ভাসমান ছবিগুলো ধীরে ধীরে দ্রুত ঘুরতে শুরু করল, যেন কেউ সময়কে এগিয়ে দিচ্ছে।
তার বুকের ভেতর ধরফরানি বাড়তে লাগল। সে তাকিয়ে রইল তার সেই বড় হয়ে যাওয়া নিজের দিকে, যার চোখে ছিল ক্লান্তি, অনুশোচনা আর এক গভীর অন্ধকার ছায়া। অয়ন ধীরে ধীরে বলল, তুই ভাবছিস তুই মানুষকে বাঁচাতে পারবি? অয়নের গলা শুকিয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি তো এতদিন সেটাই করার চেষ্টা করছি। ছায়া আবার বলল, প্রতিটা ভবিষ্যৎ যেটা তুই বদলাতে চাস, সেটার পেছনে আরও 10টা নতুন বিপদ তৈরি হয়। তুই একটা দুর্ঘটনা থামাস, কিন্তু তার বদলে অন্য কোথাও বড় ক্ষতি হয়। অয়নের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল না এটা কি সত্যি। তার মাথা ঘুরতে লাগল। চারপাশের ছবিগুলো আরও দ্রুত ঘুরতে লাগল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল একটা দৃশ্য। সে দেখল সে একদিন একটা ছোট ছেলেকে বাঁচিয়েছিল নদীতে ডুবে যাওয়া থেকে। সবাই তখন তাকে নায়ক বলেছিল, কিন্তু পরের দৃশ্যটা সে দেখল সেই ছেলেটা বড় হয়ে একটা ভয়ঙ্কর অপরাধ করে, আর তার জন্য অনেক মানুষ কষ্ট পায়। অয়নের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল প্রতিটা পরিবর্তনের পেছনে একটা অদেখা ফল আছে। সে মনে মনে চিৎকার করে উঠল, তাহলে আমি কি কিছুই করব না? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সে অনুভব করল তার এই ক্ষমতা তাকে ভেঙে দিচ্ছে। ছায়া অয়ন ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। সে বলল, তুই যদি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাস, তাহলে তুই নিজেই হারিয়ে যাবি। হঠাৎ চারপাশের সব ছবি থেমে গেল। একটা গভীর নীরবতা। ছায়া অয়ন হাত তুলে একটা দৃশ্য দেখালো। অয়ন দেখল তার নিজের মা একটা আগুনে আটকে আছেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন। অয়নের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে চিৎকার করে বলল, না, আমি এটা হতে দেব না। ছায়া শান্ত গলায় বলল, এইটাই তোর সবচেয়ে বড় পরীক্ষা। তুই কি নিজের মাকে বাঁচাতে গিয়ে পুরো গ্রামকে বিপদে ফেলবি? অয়নের শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল এইবার সিদ্ধান্তটা শুধু একটা ঘটনা নয়। তোমরা বলো, অয়ন কি করবে? নিজের মাকে বাঁচাবে নাকি পুরো গ্রামকে? অয়ন ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার চারপাশে অদ্ভুত আলো কাঁপছিল। তার মনে পড়ল তার মায়ের কথা। মা বলতেন, অন্যের ভালোর জন্য নিজের কষ্ট সহ্য করতে হয়। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে মনে মনে বলল, আমি যদি সব দেখি, তাহলে আমাকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। সে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াল। তার চোখে এবার ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। হঠাৎ সব আলো মিলিয়ে গেল। অয়ন নিজেকে আবার বটগাছের নিচে দেখতে পেল। চারদিকে ঝড় শুরু হয়ে গেছে। বাতাসে ধুলো উড়ছে, গাছ কাঁপছে। সে বুঝতে পারল সময় এসে গেছে। এইবার তাকে সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ দূরে একটা বাড়িতে আগুন লাগল। লোকজন চিৎকার করছে, সবাই দৌড়াচ্ছে। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে জল। সে মনে মনে বলল, আমি সব কিছু বাঁচাতে পারবো না, কিন্তু আমি সঠিকটা বেছে নেব। চারদিকে ঝড় তীব্র হয়ে উঠেছে। বাতাস যেন ছিঁড়ে ফেলছে সবকিছু। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। ধোঁয়ায় ঢেকে যাচ্ছে পুরো গ্রাম। মানুষ চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, কেউ পথ হারিয়ে ফেলছে। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে ভেসে উঠছে তার মায়ের সেই দৃশ্য। আগুনের মধ্যে আটকে পড়া, সাহায্যের জন্য হাত বাড়ানো। তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তার মাথার ভেতর সেই একটাই কথা বারবার বাজছে, আমি যদি সব দেখি, তাহলে আমাকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। সে দৌড়তে শুরু করল, কিন্তু কোন দিকে যাবে? একদিকে তার বাড়ি, যেখানে তার মা আগুনের মধ্যে আটকে। অন্যদিকে পুরো গ্রাম, যেখানে অনেক মানুষ সাহায্যের অপেক্ষায়। তার পা কাঁপছিল, তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। তোমরা বলো বন্ধুরা,
এই মুহূর্তে অয়ন কি করবে? অয়ন থেমে গেল। চারপাশে শুধু আগুনের শব্দ আর মানুষের চিৎকার। অয়ন চোখ বন্ধ করল। তার মনে পড়ল তার মায়ের কথা। মা বলতেন, নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে শেখ। অয়নের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বুঝতে পারল তার সিদ্ধান্ত কি হবে। সে ধীরে ধীরে বলল, আমি সবাইকে বাঁচাবো। অয়ন দৌড়ে গ্রামের দিকে গেল। সে চিৎকার করে সবাইকে এক জায়গায় জড়ো করতে লাগল। সে বলল, সবাই নদীর দিকে চলো। ঝড়ের মধ্যে সে একের পর এক মানুষকে বের করে আনতে লাগল। বাচ্চাদের কোলে তুলে নিল, বৃদ্ধদের হাত ধরে টানল। আগুন বাড়তে থাকল, গাছ ভেঙে পড়ল। কিন্তু অয়ন থামল না। সে শুধু একটাই কথা মনে রাখল, আমি যদি সব দেখি তাহলে আমাকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। সবাই যখন নিরাপদে পৌঁছে গেল, অয়ন একা দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে তার বাড়ির দিকে গেল। বাড়িটা পুরো আগুনে ঢেকে গেছে, ধোঁয়া আকাশে উঠছে। সে বুঝতে পারল সে আর তার মাকে বাঁচাতে পারবে না। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে ঝড় থেমে গেল, আগুন কমে এলো। গ্রাম বেঁচে গেল, সবাই বেঁচে গেল। কিন্তু অয়নের জীবনে একটা বড় শূন্যতা থেকে গেল। সে তার মাকে হারালো। কয়েক মাস পরে গ্রাম আবার নতুন করে গড়ে উঠেছে। মানুষ অয়নকে সম্মান করে, সবাই তাকে নায়ক বলে। কিন্তু অয়ন আগের মতো হাসে না। তার চোখে একটা গভীর শান্তি আর এক টুকরো কষ্ট। একদিন সে আবার সেই বটগাছের নিচে গেল। কিন্তু এইবার কোনো দরজা নেই, কোনো ভবিষ্যৎ নেই। সে বুঝতে পারল তার ক্ষমতা চলে গেছে। কিন্তু এইবার সে ভয় পেল না, কারণ সে জানে ভবিষ্যৎ দেখার দরকার নেই, ভবিষ্যৎ তৈরি করাই আসল। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম জীবনে এমন সময় আসে যখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সব কিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু সঠিক সিদ্ধান্তই আমাদের মানুষ বানায়। মনে রেখো, আমি যদি সব দেখি তাহলে আমি বদলাতেও পারি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো। কমেন্টে জানাও কোন গল্প শুনতে চাও পরের বার। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। বাই বাই।